ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের কোষে থেকে 8 অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো প্রশ্নগুলি ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি লম্ববৃত্তাকার চোঙ অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখনো এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের পার্টে আমরা 14 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 15 অঙ্ক কি বলছে দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা হিসেব করে লিখি। তাহলে অঙ্কে দেওয়া আছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তো যদি আমরা ব্যাসার্ধকে r ডেসিমিটার ধরি তাহলে উচ্চতা কি হবে? 2r ডেসিমিটার। তো আমরা সেটাই লিখেছি। চোঙটির ব্যাসার্ধ r ডেসিমিটার হলে উচ্চতা কত হবে? 2r ডেসিমিটার। এখন আমরা চোঙটির আয়তন নির্ণয় করব। তো চোঙের আয়তন নির্ণয়ের সূত্র কি? পাই r স্কোয়ার h, যেখানে পাই ইন্টু r অর্থাৎ কি চোঙটির ব্যাসার্ধ। তো চোঙের ব্যাসার্ধকে আমরা r ডেসিমিটার ধরেছি, তাই r এর জায়গায় আমরা r লিখলাম, ইন্টু h অর্থাৎ কি চোঙটির উচ্চতা। তো চোঙের উচ্চতা যেহেতু 2r, তো h এর জায়গায় আমরা 2r বসিয়েছি। ঘন একক, তাহলে ঘন একক কি ছিল? ডেসিমিটার, তাই আমরা ঘন ডেসিমিটার লিখেছি। এখন পাই ইন্টু r স্কোয়ার ইন্টু 2r, এদেরকে গুণ করলে কি পাবো? 2 পাই r স্কোয়ার ইন্টু r কিউব ঘন ডেসিমিটার। তাহলে প্রথম ক্ষেত্রে চোঙটির আয়তন কি পেলাম? 2 পাই r কিউব ঘন ডেসিমিটার। এখন বলছে চোঙটির উচ্চতা যদি 6 গুণ হতো। তো চোঙটির উচ্চতা 6 গুণ হতো মানে ব্যাসার্ধের মানের কোনো পরিবর্তন হয়নি, উচ্চতার পরিবর্তন হয়েছে। তাই 6 গুণ অর্থাৎ কি ব্যাসার্ধের 6 গুণ। তো আমরা কি লিখেছি দেখো, চোঙটির উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে, অর্থাৎ এক্ষেত্রে ব্যাসার্ধের মান r ডেসিমিটার যেমন ছিল তেমন আছে, কিন্তু উচ্চতা হয়েছে কত? 6 গুণ। কার 6 গুণ? ব্যাসার্ধের 6 গুণ। তো ব্যাসার্ধের সাথে আমরা 6 গুণ করেছি, অর্থাৎ 6r ডেসিমিটার। তো এক্ষেত্রে চোঙটির আয়তন তাহলে কি পাবো? তো সূত্র একই, পাই r স্কোয়ার h। তো এক্ষেত্রে পাই ইন্টু r এর মান কত? r, কারণ ব্যাসার্ধের মানে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু উচ্চতা এখানে কত হয়েছে? 6r, তাই আমরা h এর জায়গায় 6r লিখব। তাহলে পাই ইন্টু r স্কোয়ার ইন্টু 6r গুণ করলে কি পাবো? 6 পাই r স্কোয়ার ইন্টু r কিউব। তাহলে আগে আয়তন বেরিয়েছিল কত? 2 পাই r কিউব। এখন আয়তন কত হয়েছে? 6 পাই r কিউব। এখন বলছে এখনের আয়তন আগের তুলনায় 539 ঘনডেসিমিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে 6 পাই r কিউব মাইনাস 2 পাই r কিউব ইকুয়ালস টু 539। তো আমরা সেটাই লিখেছি, 6 পাই r কিউব মাইনাস 2 পাই r কিউব ইকুয়ালস টু 539। তো এখান থেকে দেখো, 6টা পাই r কিউব থেকে যদি 2টো পাই r কিউবকে বিয়োগ করি তাহলে কি হবে? 4টে পাই r কিউব ইকুয়ালস টু কত? 539। এখন 4 ইন্টু পাই এর মান আমরা প্রত্যেকে জানি কত? 22-এর 7। তো পাইয়ের জায়গায় আমরা 22-এর 7 বসিয়েছি, ইন্টু r কিউব ইকুয়ালস টু 539। এখন r কিউব ইকুয়ালস টু 539 ডান দিকে ছিল, ইন্টু 4-এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি 1 আছে। তো 4 ডিভাইডেড বাই 1 যদি বাঁ দিক থেকে ডান দিকে আসে তাহলে কি হবে? 1-এর 4 হয়ে যাবে, ইন্টু 22-এর 7 বাঁ দিক থেকে ডান দিকে আসলে কি হবে? 7-এর 22। এখন যদি আমরা 22 এবং 539কে 11 দিয়ে কাটি, তো 11 2-এ 22 আর 11 49-এ 539। তাহলে r কিউব ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 49কে ভেঙে আমরা 7 গুণ 7 লিখেছি, ইন্টু 7 উপরে ছিল আর নিচে 4 ছিল, 4কে ভেঙে আমরা 2 গুণ 2 ইন্টু এই 2টা ছিল সেটাকে বসিয়ে দিয়েছি। এখন r কিউব সমান সমান যদি এত হয় তাহলে r এর মান কত হবে? কিউব রুট অফ, এদিক থেকে কিউব উঠলে এদিকে কি হবে? কিউব রুট। তো কিউব রুট অফ 7 ইন্টু 7 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 2। তো এই কিউব রুটের অর্থ হচ্ছে 3টে সংখ্যার মধ্যে দিয়ে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসবে। তাহলে 3টে 7 ছিল, বাইরে আসলে একটা 7, আর নিচে 3টে 2 ছিল, বাইরে আসলে একটা 2। তাহলে আমরা r এর মান কি পেলাম? 7-এর 2। অঙ্কে চেয়েছে উত্তর চোঙটির উচ্চতা কত। তো চোঙটির উচ্চতাকে আমরা কি ধরেছিলাম?
2r ডেসিমিটার। তো আমরা এখন আর এর জায়গায় আর এর মানকে বসিয়ে দেবো। তোমরা লিখেছি কি চৌকির উচ্চতা 2r ইকুয়ালস টু 2 ইন্টু আর এর মান কত পেয়েছি 7/2। তোমার 7/2 পুট করে দিলাম। তো এই দুই পরস্পর কেটে গেল, তাহলে পড়ে থাকবে কে 7 ডেসিমিটার। তাহলে চৌকির উচ্চতা বেরোলো 7 ডেসিমিটার। এখন 16 অঙ্ক কি বলছে দেখো, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করো। তাহলে অঙ্কে দেওয়া আছে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 2.8 মিটার এবং ট্যাঙ্কটির দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার। আর দেওয়া আছে কি যে হোস পাইপ 3টি দিয়ে জল বের করা হয়েছে, সেই হোস পাইপ 3টির প্রত্যেকটির ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো প্রথমেই আমরা ট্যাঙ্কটির আয়তনকে নির্ণয় করব, অর্থাৎ ট্যাঙ্কটিতে কত লিটার জল ধরে। তো এর জন্য ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার দেওয়া আছে, সেখান থেকে আমরা ট্যাঙ্কটির ব্যাসার্ধের মানকে নির্ণয় করব। তো আমরা লিখে নিয়েছি ট্যাঙ্কারটির ব্যাসার্ধ সবসময় কি হয় ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাস ছিল কত 2.8 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 2.8 ডিভাইডেড বাই 2, তাহলে ভাগ করলে 1.4 মিটার পেলাম। এখন এই 1.4 মিটারকে যদি আমরা ডেসিমিটার এককে কনভার্ট করি তাহলে কি হবে 10 দিয়ে গুণ করতে হয়। তো 1.4 ইন্টু 10, তাহলে একক কি হয়ে যাবে ডেসিমিটার। কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ, তো 14 এককে 14 আর একটা শূন্য বসে গেল। আর যেহেতু এটা দশমিক সংখ্যা, দশমিক শেষের দিক থেকে এক ঘর আগে ছিল, তাহলে উত্তরেরও এক ঘর আগে দশমিক বসালাম। আর যেহেতু দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তো এখানে ট্যাঙ্কারটির ব্যাসার্ধ কত পাবো 14 ডেসিমিটার। এখন ট্যাঙ্কটির দৈর্ঘ্য দেওয়া ছিল 6 মিটার, তো এই মিটারকে আমরা যদি ডেসিমিটার এককে কনভার্ট করি তাহলে কি করতে হবে 10 দিয়ে গুণ, তো 6 ইন্টু 10 ইকুয়ালস টু 60 ডেসিমিটার। এখন আমরা ট্যাঙ্কটির আয়তনকে নির্ণয় করব। তো ট্যাঙ্কারটির আয়তন সূত্র কি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক, তাহলে সূত্র কি পাই আর স্কোয়ার এইচ ঘন একক, যেখানে পাইয়ের মান কত 22/7 ইন্টু আর, ট্যাঙ্কটির ব্যাসার্ধকে আমরা কত ধরেছিলাম 14, তো আর এর জায়গায় আমরা 14 লিখেছি, তো 14 হোল স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ কি ট্যাঙ্কটির উচ্চতা, তো উচ্চতা কত 60 ডেসিমিটার, তো এইচের জায়গায় এইচের মান আমরা 60 লিখেছি। ঘন একক, তাহলে কি হবে একক কি ছিল ডেসিমিটার এককে, তাহলে হবে কি ঘন ডেসিমিটার। এখন 22/7 ইন্টু 14 স্কোয়ার, তো 14 স্কোয়ারকে আমরা লিখতে পারি 14 ইন্টু 14 ইন্টু 60 ঘন ডেসিমিটার। 7 দিয়ে যদি 14কে কাটি তাহলে 7 2 14, তাহলে এখন গুণ করতে হবে কি 22, 14, 2 আর 60। তো এই সংখ্যাগুলোকে গুণ করলে তোমরা প্রত্যেকেই পাবে 36,960 ঘন ডেসিমিটার। তাহলে আমরা ট্যাঙ্কারটির আয়তন কত পেলাম 36,960 ঘন ডেসিমিটার, অর্থাৎ ট্যাঙ্কটিতে এত লিটার জল ধরে। কারণ কি আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাহলে ট্যাঙ্কটিতে জলের পরিমাণ এত ঘন ডেসিমিটার। এখন বলছে এই জল থেকে 3টি হোস পাইপ দিয়ে জল বের করা হয়েছে, কি কাজে আগুন নেভানোর কাজে। তো আমরা 3টি হোস পাইপের প্রত্যেকটির ব্যাস থেকে ব্যাসার্ধকে নির্ণয় করব। তো 3টি হোস পাইপের প্রতিটির ব্যাসার্ধ কত হবে ব্যাস ডিভাইডেড বাই 2, তো ব্যাসের মান ছিল 2 সেমি, তো 2কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো 1 সেমি। এখন যদি এই 1 সেমিকে আমরা ডেসিমিটার এককে কনভার্ট করতে চাই তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/10 ডেসিমিটার। আর পাইপটির দৈর্ঘ্য দেওয়া ছিল কত 420 মিটার বেগে জল নির্গত হয়, তো সেখান থেকে আমরা পাইপটির দৈর্ঘ্য পেয়েছি 420 মিটার। তো এই 420 মিটারকে যদি আমরা ডেসিমিটার এককে কনভার্ট করি তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 4200 ডেসিমিটার হলো। এখন আমরা একটি পাইপের মধ্য দিয়ে 1 মিনিটে যে পরিমাণ জল বের হয় তার আয়তনকে নির্ণয় করব। তো সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, তো পাই ইন্টু আর এর মান কত 1/10, কারণ পাইপটির ব্যাসার্ধ আমরা 1/10 পেয়েছি, তো আর এর জায়গায় আমরা 1/10 পুরোটা হোল স্কোয়ার লিখলাম, ইন্টু এইচ এক্ষেত্রে কত 4200।
তো পাই ইন্টু 1/10 হোল স্কোয়ার ইন্টু 4200 ঘন ডেসিমিটার। এটা কি পেলাম? পাইপটির মধ্য দিয়ে 1 মিনিটে যে পরিমাণ জল বের হয় তার আয়তন। এখন বলছে 3টি পাইপের মধ্য দিয়ে 40 মিনিটে যে পরিমাণ জল বের হয় তার আয়তন তাহলে কত হবে? তাহলে একটি পাইপের মধ্য দিয়ে 1 মিনিটে যে পরিমাণ জল বের হয় তার আয়তন এটা। তাহলে 3টি পাইপের মধ্যে হলে কি করতে হবে? এর সঙ্গে 3 গুণ করতে হবে। আর এটা 1 মিনিটে যে পরিমাণ জল বের হয়, আর অঙ্কে বলছে কত? 40 মিনিটে জল ঢালা হয়েছে। তাহলে 40 মিনিটে কত হবে? 40 দিয়ে গুণ করতে হবে। তোমরা 40 ইন্টু 3 ইন্টু পাই ইন্টু 1/10 হোল স্কোয়ার ইন্টু 4200 ঘন ডেসিমিটার। তাহলে 3 4 12 120 ইন্টু পায়ের মান কত? 22/7, তো 22/7 লিখেছি, ইন্টু 1/10 হোল স্কোয়ার। এর অর্থ কি? 1 স্কোয়ার আবার 10 স্কোয়ার। তো 1 স্কোয়ার কত? 1 1 কে 1, 10 স্কোয়ার কত? 10 10 কে 100 ইন্টু 4200। তো এই শূন্য পরস্পর কেটে গেল। 7 দিয়ে 42 কাটলে কি হবে? 7 6 42। তাহলে গুণ করতে হবে কত? 120 সঙ্গে 22, 22-এর সঙ্গে 6। তো উত্তর হবে কত? 15840 ঘন ডেসিমিটার। তাহলে 3টি পাইপের মধ্য দিয়ে 40 মিনিটে যে পরিমাণ জল বের হয় তার আয়তন তাহলে কত পেলাম? 15840। তাহলে ট্যাঙ্কটির আয়তন আমরা পেয়েছিলাম 36960 ঘন ডেসিমিটার, অর্থাৎ ট্যাঙ্কটিতে এত ঘন ডেসিমিটার জল ধরে। তো সেখান থেকে আমরা 3টি পাইপের মধ্য দিয়ে 40 মিনিটে যে পরিমাণ জল বের হয় সেটা পেলাম কত? 15840। তাহলে প্রথম উত্তর চেয়েছে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। তো আগুন নেভাতে 15840 ঘন ডেসিমিটার জল খরচ হয়েছে। নেক্সট উত্তর ছিল ট্যাঙ্কারে অবশিষ্ট জলের পরিমাণ কত। তো ট্যাঙ্কারে অবশিষ্ট জলের পরিমাণ তাহলে কি হবে? ট্যাঙ্কটির মোট আয়তন থেকে যে পরিমাণ জল নির্গত হয়েছে সেটাকে বিয়োগ করতে হবে। তো 36960 থেকে 15840কে বিয়োগ করে আমরা কত পাবো? 21120 ঘন ডেসিমিটার। তো ট্যাঙ্কে অবশিষ্ট জলের আয়তন কত হবে? 21120 ঘন ডেসিমিটার। এখন 17 অঙ্ক কি বলছে দেখো। 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। তো 1 নম্বর কোশ্চেন কি? প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসেব করে লিখি। আর কি বলছে? প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হিসেব করে লিখি। তাহলে অঙ্কে দেওয়া আছে প্রত্যেকটি পিলারের দৈর্ঘ্য কত? 3 মিটার। তো এই প্রত্যেকটি পিলারের দৈর্ঘ্যকে আমরা 3 মিটার থেকে ডেসিমিটার এককে কনভার্ট করব, কারণ আমাদের উত্তর চেয়েছে আয়তনটা ঘন ডেসিমিটার এককে আছে। আর কি বলছে? পিলার দুটির অন্তব্যাস দেওয়া আছে 17.5 ডেসিমিটার। তো সেখান থেকে আমরা অন্তব্যাসার্ধকে নির্ণয় করব। তো আমরা প্রথমেই লিখে নিয়েছি প্রত্যেকটি পিলারের দৈর্ঘ্য 3 মিটার। তো এই মিটারকে আমরা যদি ডেসিমিটার এককে কনভার্ট করি তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 × 30 ডেসিমিটার। এখন পিলারটির অন্তব্যাসার্ধ দেওয়া আছে 17.5। তো অন্তব্যাস থেকে অন্তব্যাসার্ধকে নির্ণয় করতে চাইলে কি করতে হবে? ব্যাসার্ধের মান সবসময় ব্যাসের অর্ধেক হয়। তো ব্যাস দেওয়া ছিল 17.5, তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে অন্তব্যাসার্ধ পেয়ে যাব। তো এই অন্তব্যাসার্ধকে আমরা স্মল আর দিয়ে ইন্ডিকেট করেছি। তো আমরা 17.5 / 2 এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দশমিক তুললে কি হবে? দশমিকের পরে যেহেতু 1 ঘর আছে তো 2 এর পাশে একটা শূন্য পাবো। আর সেন্টিমিটার থেকে ডেসিমিটার আনতে গেলে কি করতে হয়? 10 দিয়ে ভাগ। তাহলে আরও একটা শূন্য এক্সট্রা পেলাম। তাহলে আলটিমেট পেলাম কত? 175 / 200। তো এই 175 / 200 এটাকে আমরা যদি 25 দিয়ে কাটাকাটি করি তো 7 25 175, 8 25 200। তাহলে পিলারটির অন্তব্যাসার্ধ পেলাম 7/8 ডেসিমিটার। এখন আমরা পিলারটির বহির্ব্যাসার্ধকে নির্ণয় করব। তো বহির্ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? অন্তব্যাসার্ধ যোগ পিলারটি কত সেমি পুরু সেটাকে যোগ করতে হবে। তো অন্তব্যাসার্ধকে আমরা 7/8 পেয়েছি, তোমরা 7/8 লিখেছি, প্লাস পিলারটি পুরু ছিল 3.5 সেমি। তো 3.5 সেমিকে আমরা যদি দশমিক তুলি তাহলে কি হবে? 35 / দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে তো এখানে একটা শূন্য হবে। তাহলে 35/10 সেমি। তো এটাকে আমরা যদি আবার ডেসিমিটার এককে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? নিচে আরও একটি 10 দিয়ে
ভাগ করতে হবে। তোমরা 35 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 অর্থাৎ 35 ডিভাইডেড বাই 100 ডেসিমিটার। এখন যদি আমরা 5 দিয়ে কাটি তো 5 7 35 আর 5 20 100, তাহলে পিলারটি পুরো কত 7/20 ডেসিমিটার। এখন তাহলে পিলারটির বহির্ব্যাসার্ধের মান কি পাবো? অন্তঃব্যাসার্ধ দৈর্ঘ্য প্লাস পিলারটি কতটা পুরু সেটাকে যোগ করেছি, তাই আমরা 7 8 প্লাস 7 20 লিখেছি। এখন যদি আমরা 8 আর 20 লসাগু নির্ণয় করি তাহলে কি পাবো? দেখো 4 2 8 4 5 20, তাহলে লসাগুর মান কি পেলাম? 5 2 10 4 10 40, তো লসাগুর মান 40 পেলাম। তো প্রথম ক্ষেত্রে কি আছে 8, তো 4 2 8, 8 বাদ দিলে কে পড়ে থাকছে 5, তো 5 দিয়ে উপরের সংখ্যা কি করতে হয়? গুণ করতে হয়। তো 5 7 35 প্লাস এক্ষেত্রে কি আছে 20, তো 20 যদি আমরা এখান থেকে বাদ দিই তো 4 5 20, তাহলে কে পড়ে থাকছে 2, 2 দিয়ে উপরের টার্মের কি হয় গুণ, তো 7 2 14। এখন 35 আর 14কে যোগ করলে আমরা কি পাবো? 49 ডিভাইডেড বাই কত 40 ডেসিমিটার। এখন তাহলে কি লিখবো? 4টি পিলার ঢালাই করতে যে পরিমাণ মশলা লাগবে তার আয়তন। তো সূত্র কি? পাই ইন্টু এক্ষেত্রে আর এর মান কি হবে? বহির্ব্যাসার্ধের স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু এইচ। তো পায়ের মান কত? 22/7, আর যেহেতু 4টি পিলার তো আমরা তার আগে 4কে গুণ করেছি, তাহলে বহির্ব্যাসার্ধ অর্থাৎ ক্যাপিটাল আর এর মান কত পেয়েছি আমরা? 49/40, তো 49/40 হোল স্কোয়ার লিখেছি, মাইনাস অন্তঃব্যাসার্ধের মান কত পেয়েছি? 7/8, তো আরের জায়গায় আমরা 7/8 পুরোটা হোল স্কোয়ার লিখেছি, ইন্টু উচ্চতা, উচ্চতা কত 30, তো আমরা 30 ঘন ডেসিমিটার, কারণ উচ্চতার মান আমরা আগে নির্ণয় করেছি 30 ডেসিমিটার, তো আমরা সেটাই লিখেছি। এখন 4 ইন্টু 22/7, দেখো এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো একবার লিখেছি 49 ডিভাইডেড বাই 40 প্লাস 7 8 ইন্টু 49 ডিভাইড বাই 40 মাইনাস 7 8 ইন্টু 30, যেমন ছিল তেমন আছে। এখন পাই ইন্টু 22/7 ইন্টু এখানে 40 আর 8-এর লসাগু করতে হবে, তো 40 আর 8-এর লসাগু করলে আমরা কি পাবো? 8 5 40, 8 1 8, তাহলে 5 8 40 লসাগু হচ্ছে, তো 40 40 মিলে গেলে উপরে যেটা আছে সেটা বসে যাবে, প্লাস এখানে কি আছে 8, তো 8 বাদ দিলে কে পড়ে থাকছে 5, 5 দিয়ে উপরের সংখ্যার কি করতে হয় গুণ, তো 5 7 35 ইন্টু এখানেও লসাগু হচ্ছে কত 40, তো এখানে 40 40 মিলে গেলে 49 উপরে বসে থাকবে, মাইনাস 8 বাদ দিলে কে পড়ে থাকছে 5, তো 5 7 35, তো এখানে 49 মাইনাস 35 ডিভাইডেড বাই 40 ইন্টু 30 যেমন ছিল বসে থাকলো। এখন আমরা 4 ইন্টু 22/7 ইন্টু 49-এর সঙ্গে 35কে যোগ করলে কি পাবো 84, তো 84 ডিভাইডেড বাই 40 ইন্টু 49 থেকে 35কে বিয়োগ করলে কত পাবো 14 ডিভাইডেড বাই 40 ইন্টু 30। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 7 দিয়ে 14 কাটলে কত হবে 2, এই শূন্যর সঙ্গে এই শূন্য পরস্পর কেটে যাচ্ছে, এই 4 পরস্পর কেটে যাচ্ছে। এখন যদি 84 আর 40কে আমরা 4 দিয়ে কাটি তো 4 21 84 আর 4 10 40, তাহলে আমাদের গুণ করতে হবে কি কি 22 21 2 আর 3, আর নিচে পড়ে থাকবে কত 10, তো 22 21 2 আর 3কে গুণ করলে তোমরা প্রত্যেকে পাবে 2772। তো সেটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি আমরা কি পাবো উত্তর? কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করা এর অর্থ কি সংখ্যাটির শেষের দিক থেকে এক ঘর আগে পয়েন্ট হবে, তো এখানে কি হবে উত্তর 277.2 ঘন ডেসিমিটার। তাহলে 4টি পিলার ঢালাই করতে যে পরিমাণ মশলা লাগবে তার আয়তন কত পেলাম 277.2 ঘন ডেসিমিটার। তো এটা আমাদের প্রথম উত্তর। এখন অঙ্কের সেকেন্ড পার্টে দেওয়া আছে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হিসেব করে লিখি। তাহলে এখানে বলছে 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয়, তাহলে প্রথমটা বালির মান, নেক্সটটা সিমেন্টের মান। তো এখানে মোট মশলার প্রয়োজন 277.2 ঘন ডেসিমিটার। তাহলে এখানে কি লিখছি দেখো 4:1 অনুপাতে 277.2 ঘন ডেসিমিটার মশলার মধ্যে সিমেন্ট লাগবে, তো সিমেন্টের আনুপাতিক ভাগ আর কত 1 ডিভাইডেড বাই এদের দুজনার যোগফল, তো 4 একে কত 5, তো 1/5 ইন্টু 277.2 ঘন ডেসিমিটার।
তো কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে কি হয়, সেই সংখ্যাটি বসে যায়। তো 277.2 এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হবে, 277.2 ডিভাইড বাই কত, 5। তো এই সংখ্যাকে যদি তোমরা 5 দিয়ে ভাগ করো তো উত্তর কি পাবে, 55.44 ঘন ডেসিমিটার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য।